আরে বাবু, তোদের তো প্রায় বিয়ে হলো 2 বছর, এবার একটু নাতি নাতনির মুখ দেখি, কবে না কবে আবার ফট করে মরে যাব। বাচ্চা নিলেই হলো মা, সে তো অনেক খরচার ব্যাপার। দেখো বৌমা, আমার বাবুর যা রোজগার না, আমি জানি ও ঠিক চালিয়ে নিতে পারবে। শুধু খরচের কথা ভাবলেই কি হবে? বাচ্চা কাচ্চা হলে তো অনেক দায়িত্ব আছে। তো আমি আছি কি করতে? খালি বৌমাকে বল পেটের থেকে বাচ্চাটা বার করে দিতে, সব দায়িত্ব আমার। হ্যাঁ, সে তো বটেই। দেখো, আজ না হয় কাল তো আমরা বাচ্চা নেবই, আর তাছাড়া মায়ের নাতি নাতির মুখ দেখতে চাওয়াটা অন্যায্য কিছু না। আর তাছাড়া এখন তার স্বাস্থ্য আছে, সে দায়িত্ব নিতে পারবে। মায়ের দায়িত্ব? তুমি ব্যাঙের ভরসায় পুকুর কাটছো, কিন্তু পরে ভুগবে। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো কোন, তুমি আর না করো না। ওকে। একে বৌমা, তুমি অসময়ে ঘুমাচ্ছ কেন? বেলা তো অনেক হলো, মেয়ের গুমাখা ক্যাথাগুলো কখন কাচবে? এরপরে কাচলে তো মেয়ে সর্দি গরমি হবে। সারা রাত এত কেঁদেছে মা, আমি না একটুও ঘুমাতে পারিনি। আপনি আজকে কাঁথাগুলো একটু ধুয়ে দিন না। না 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 না, তোমার মেয়ের গুয়ে বড় গন্ধ। গুয়ে গোলাপের গন্ধ কবে থেকে হয় মা? সেদিন ওই গুমাখা ক্যাথাগুলো ধুতে ধুতে আমার ওই অন্নপ্রাশনে ভাত উঠে আসছিল, ওইসব বাবু তুমিই করো। হ্যাঁ গো বৌমা, তুমি মেয়েটাকে স্নান করাবে না? বলি কটা বাজে? মা, আপনি ওকে তেলটা একটু মাখিয়ে দেবেন, আমি স্নান করতে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। না 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 না, তোমার ওই ধরপড়া মেয়েকে তেল মাখানো আমার কম্য না। আমাদেরও বাচ্চা কাচ্চা ছিল, তোমার মেয়ের মতন অত ধরপড়া ছিল না। ওইসব বাবু তুমিই করো। মা, আমার না কোমরটা খুব ধরেছে, আমি একটু শোবো, আপনি একটু মেয়েটাকে খাইয়ে দেবেন। কথায় কথায় তোমার এত কোমর ধরে কেন? না, সিজার হলে তো। এই জন্যই বলেছিলাম নরমালে বাচ্চা কাচ্চা করতে। আজকালকার মেয়েদের কোনো ধৈর্য নেই, সাহস নেই। তাছাড়া বাচ্চাকে খাওয়ানো অনেকদিন আগে আমার অভ্যাস চলে গেছে, ওইসব বাবু তুমিই করো। মা, যদি মেয়েটার কোনো দায়িত্বই না নেয়, আমি একা কত খাটবো বলো তো? ব্যাঙের ভরসায় পুকুর কেটেছিলে। তুমি আমার মাকে কত বছর দেখছো? 2 বছর। আর আমি আমার মাকে দেখছি 32 বছর। এবার ঠেলা সামলাও।